আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসছি গোলাপের বাগান দেখতে, মানে সুন্দর একটা জায়গা। যাবো। সুন্দর আসছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। চলে আসছি গোলাপের বাগান দেখতে। গ্রামের মধ্যে এত সুন্দর একটা জায়গা, তবে বিশেষ করে আমার কাছে মনোমুগ্ধকর লাগছে পিছনে যে তাল গাছটা, এত অসাধারণ। তবে এখানে তাল গাছের প্রেমে পড়ে গেছি, এত সুন্দর একটা ওয়েদার। আমাদের এলাকার দিকে ভুট্টা ক্ষেত না দেখলে, মানে চোখেই দেখা যায় না। বর্তমানে এখানে প্রচুর ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে। স্কিপ করো। গ্রামের মধ্যে তো ভাবছিলাম কি না কি, এসে দেখি যে অন্যরকম। তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো গিন্নি হঠাৎ করে বলল যে পাশে নাকি গোলাপের বাগান আছে, তো গোলাপের বাগান দেখতে যাব। যেই বলা সেই কাজ। ভাবলাম হয়তো বা গোলাপের বাগান কি না কি। প্রচণ্ড রকম রোদ, মানুষ পাগলই বলবে এত রোদের মধ্যে আমরা আসছি এখানে, মানে গোলাপের সেই বাগান দেখতে। বাবা, এটাকেই বলা হয় গোলাপের বাগান। তবে এখন বর্তমানে গোলাপ খুব কম, মানে আছে একটু একটু। এই সেই গোলাপ। এই হচ্ছে সেই গোলাপ, দেখার জন্য আসছি। এই গোলাপ সচরাচর আমাদের এলাকাতেও দেখা যায়, কিন্তু বলে না বাঙালি কথায় হাউসে নাকি কি একটা প্রবাদ আছে। তো বাড়িতে যেরকম গোলাপ দেখা যায় এখানেও সেম গোলাপই দেখতে পাচ্ছি, ব্যতিক্রম কিছু নাই। তো দীর্ঘ প্রায় কত কিলোমিটার, 17 থেকে 18 কিলোমিটার পার করে এসে আমরা গোলাপ ফুল দেখতে আসছি, যেটা আমার বাড়িতেও লাগানো আছে। তো এই হচ্ছে অবস্থা, মানে প্রচুর রোদ। তবে যাই বলেন, গোলাপের বাগান দেখতে এসে চমৎকার একটা ভিউ উপভোগ করছি। এটা আমার কাছে খুব ভালো লাগছে। তাল গাছ, সাথে নীলাভ সবুজ আকাশ, ওভারঅল বিষয়টা অনেক সুন্দর। দূরে মনে হয় দেখা যাচ্ছে গুচ্ছ গ্রামের মতো, আমার ক্যামেরায় তেমনটা বোঝা যাচ্ছে না।